আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো এই ভিডিওতে আমি তোমাদের অকুপেশন অর্থাৎ রাজু ইজ এ ফায়ার ফাইটার এই প্যাসেজটি বাংলা অর্থ সহকারে বলে দেব। এটা হচ্ছে লেসন হচ্ছে অন টু। তো না টেনে সম্পূর্ণ দেখো। দেখো এখানে বলছে হচ্ছে আমরা কিছু ফায়ার ফাইটার দেখতে পাচ্ছি যারা আগুন নিভাচ্ছে, আর এখানে দুইটা ছাত্র দেখতে পাচ্ছি। তো দেখো এখানে কি বলছে, আ লং টাইম অ্যাগো। আ লং টাইম অ্যাগো শব্দের অর্থ হচ্ছে অনেক বছর আগে। আ লং টাইম অ্যাগো অনেক বছর আগে। হোয়েন WHEN হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5। হোয়েন হোয়েন শব্দের অর্থ হচ্ছে যখন, রাজু ছিল ইন ক্লাস 5 পঞ্চম শ্রেণীতে, মানে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো। তো বলছে কি দেখো, বলছে হচ্ছে আ লং টাইম আগে অনেক বছর পূর্বে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো। THERE দেয়ার WAS ওয়াজ আ ফায়ার ইন হিজ স্কুল। তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। তো তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে EVERY এভরিওয়ান WAS ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিকড। বলছে কি এভরিওয়ান অর্থ প্রত্যেকেই, এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড প্রত্যেকেই খুব ভয় পেয়েছিল। অ্যাফ্রেড শব্দের বাংলা হচ্ছে ভয় পাওয়া। এভরিওয়ান প্রত্যেকেই, ওয়াজ ভেরি অ্যাফ্রেড প্রত্যেকেই ভয় পেয়েছিল, প্রত্যেকেই খুব ভয় পেয়েছিল, প্রত্যেকেই খুব ভয় পেয়েছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড এটার বাংলা হচ্ছে প্রত্যেকেই খুব ভয় পেয়েছিল। বাট শব্দের বাংলা হচ্ছে কিন্তু, কিন্তু নো অন প্যানিকড। প্যানিক অর্থ হচ্ছে আতঙ্কিত হওয়া। কিন্তু নো অন প্যানিকড কেহই আতঙ্কিত হয়নি, কেহই আতঙ্কিত হয়নি। তাহলে অর্থ হচ্ছে এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড প্রত্যেকে খুব ভয় পেয়েছিল, বাট নো ওয়ান প্যানিকড কিন্তু কেহই আতঙ্কিত হয়নি। তারপর কি বলছে দেখো, দ্য টিচার টিচার। টিচার অর্থ হচ্ছে শিক্ষক, আমরা জানি। দ্য টিচার শিক্ষক, হেল্প সাহায্য করেছিল, দ্য স্টুডেন্ট অর্থ ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। দ্য টিচার শিক্ষক বৃন্দ হেল্প সাহায্য করেছিল, দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে। টু লিভ অর্থ ত্যাগ করা। দ্য বিল্ডিংটি কোয়াইটলি অর্থ হচ্ছে নিরাপদে, কোয়াইটলি অর্থ শান্তভাবে, অ্যান্ড সেফলি অর্থ নিরাপদে। তো বলছে কি দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি, অর্থাৎ শিক্ষকবৃন্দ ছাত্রদেরকে বিল্ডিংটি শান্তভাবে এবং নিরাপদে ত্যাগ করতে সাহায্য করেছিলেন। এটার বাংলাটা কি আমি আবারও বলছি, অর্থাৎ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদেরকে বিল্ডিংটি শান্তভাবে এবং নিরাপদভাবে ত্যাগ করতে সাহায্য করেছিলেন। তারপর কি বলছে দেখো, পরের লাইনটা বলছে SOON সুন শব্দের বাংলা হচ্ছে শীঘ্রই। সুন দ্য ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট THE দ্য FIRE ফায়ার। তো কি বলছে দেখো, সুন অর্থ শীঘ্রই, শীঘ্রই দ্য ফায়ার ফাইটার দমকল কর্মী কেম আসলো, অ্যান্ড পুট আউট অর্থ নেবানো, দ্য ফায়ার আগুন নেবালো। সোন দ্য ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, অর্থাৎ শীঘ্রই দমকল কর্মী, ফায়ার ফাইটারের বাংলা হচ্ছে দমকল কর্মী। তো শীঘ্রই দমকল কর্মী আসলো এবং আগুনটি নিভিয়ে ফেললো এবং আগুনটি নিভালো। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের যে অংশ সেখানে যাই। দেখো পরের লাইনে যাই, কি বলছে দেখো, রাজু ওয়াচ WATCHED ওয়াচ অর্থ দেখা। RAGJU রাজু দেখেছিল দ্য ফায়ার ফাইটার্স দমকল কর্মীদের ফ্রম দ্য স্কুলের বারান্দা থেকে। তাহলে লাইনটা কি বলছে দেখো, রাজু ওয়াজ দ্য ফায়ার ফাইটার ফ্রম দ্য স্কুল রাজু দমকল কর্মীদের দেখেছিল স্কুলের বারান্দা থেকে। অর্থাৎ আমি আবারও বলছি, রাজু বারান্দা থেকে দমকল কর্মীদের দেখেছিল। তারপর কি বলছে দেখো, হি থট THOUGHT থট অর্থ হচ্ছে ভাবা বা চিন্তা করা। হি থট সে ভাবলো। ABOUT অ্যাবাউট অর্থ সম্পর্কে। THE দ্য FIRE ফায়ার, অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম
অনেক সময় ধরে। বলছে কি হি থট, সে ভাবলো, অ্যাবাউট দ্য ফায়ার, আগুন সম্পর্কে, অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, এবং দমকল কর্মী সম্পর্কে, ফর এ লং টাইম, দীর্ঘ সময় যাবৎ। দীর্ঘ সময় যাবৎ সে আগুন এবং দমকল কর্মীদের সম্পর্কে ভাবলো। তারপর কি বলছে দেখো। তো দেখো এখানে কি বলছে, AFTER, আফটার কলেজ, COLLEGE, কলেজ, আফটার কলেজ অর্থাৎ কলেজের পরে, মানে কলেজের পরে বলতে হচ্ছে কলেজের পড়াশোনা করার শেষে, মানে কলেজে পড়াশোনার পরে। RAJU, রাজু, JOINED, জয়েন, BOLUNTER, ভলান্টার, ফায়ার ডিপার্টমেন্ট। বলছে কি আফটার কলেজ পাশ করার পরে, মানে আই পাস যেটাকে আমরা বলি, ইন্টারমিডিয়েট পাস করার পরে রাজু যোগদান করেছিল ভলান্টার ফায়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ স্বেচ্ছাসেবক হিসাবে, ভলান্টার একজন স্বেচ্ছাসেবক হিসাবে ফায়ার ডিপার্টমেন্ট, অগ্নি নির্বাপক, অর্থাৎ এই যে তোমার যেটা রয়েছে দমকল, এই দমকল বাহিনীতে, অর্থাৎ ফায়ার ফাইটার মানে হচ্ছে দমকল বাহিনী। তো এই দমকল ডিপার্টমেন্টে বা দমকল বাহিনীতে সে একজন স্বেচ্ছাসেবক হিসেবে জয়েন করেছিল। তারপর কি বলছে দেখো, ভলান্টার, BOLUNTER, ভলান্টার, এটার উচ্চারণ হচ্ছে ভলান্টার। অ্যাজ এ ভলান্টার, একজন স্বেচ্ছাসেবক হিসাবে, হি ডিড নট গেট, সে পায় না, গেট অর্থ পাওয়া, ডিড নট মানে না। অ্যাজ এ ভলান্টার, একজন স্বেচ্ছাসেবক হিসাবে, হি ডিড নট গেট, সে পায় না, এনি মানি, কোনো টাকা, ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য। বলছে অ্যাজ এ ভলান্টার, একজন স্বেচ্ছাসেবক হিসাবে, হি ডিড নট গেট এনি মানি, সে কোনো টাকা পায় না, ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য। তারপর কি বলছে দেখো, বাট কিন্তু, রাজু ডিড নট মাইন্ড, রাজু এতে মনে কিছু করে না। বাট রাজু ডিড নট মাইন্ড, রাজু এতে কোনো কিছুই মনে করে না, তো দেখো পরের অংশটুকু দেখো। তো দেখো এই অংশে কি বলছে, NOW, নাও, RAJU, রাজু, IS, ইজ এ, FULL, ফুল টাইম ফায়ার ফাইটার। বলছে নাও অর্থ এখন, রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। রাজু একজন পূর্ণ সময়ের, ফুল টাইম মানে পূর্ণ সময় বা সম্পূর্ণ সময়। নাও আগে ছিল সে একজন স্বেচ্ছাসেবক হিসেবে ঢুকেছিল, মানে তখন হচ্ছে পূর্ণ সময় না, তখন হচ্ছে যে কয়েক ঘন্টা সে কাজবাজ করতো বা তাদের সাথে থাকতো, দেখতো, বুঝতো এটা। কিন্তু বলছে এখন নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু ইজ হয় একজন ফুল টাইম ফায়ার ফাইটার, অর্থাৎ পরিপূর্ণ সময়ের বা সম্পূর্ণ সময়ের দমকল কর্মী। এখন সে পরিপূর্ণ বা সম্পূর্ণ সময়ের একজন দমকল কর্মী। ফায়ার ফাইটার মানে হচ্ছে দমকল কর্মী বা অগ্নি নির্বাপক, যারা আগুন নিভায় তাদেরকে ফায়ার ফাইটার, ইংলিশে বলে ফায়ার ফাইটার, বাংলায় বলে দমকল কর্মী বা অগ্নি নির্বাপক। তাহলে আমরা দমকল কর্মীটাই পড়ব। তো দেখো নাও, এখন রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু পূর্ণ সময়ের একজন দমকল কর্মী। এখন কিন্তু সে পূর্ণ সময়ের দমকল কর্মী, কারণ কি? কারণ হচ্ছে এখন সে স্বেচ্ছাসেবক হিসেবে ঢুকে কাজবাজ শেখার পরে সে সেখানে চাকরি নিয়েছে। তো দেখো তারপর কি বলছে, ইট ইজ হিজ জব, এটা তার চাকরি, কমা, সোর বাংলা হচ্ছে সুতরাং, সুতরাং হি ARNS, এটা উচ্চারণ হচ্ছে আর্ন অর্থ উপার্জন করা। সুতরাং হি সে উপার্জন করে, মানি মানে টাকা, ফর ইট, এটার জন্য। তার মানে হচ্ছে ইট ইজ হিজ জব, এটা তার চাকরি, হি মানি ফর ইট, সুতরাং সে এটার জন্য টাকা উপার্জন করে, এই চাকরির জন্য, চাকরি করলে তো টাকা দিবে। তো দেখো তারপর কি বলছে, MOST, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, মোস্ট অর্থ অধিকাংশ, অফ দ্য টাইম সময়ের, অধিকাংশ সময়, হিজ ওয়ার্ক তার কাজ, ইজ হয়, PUTTING, পুটিং আউট ফায়ার, অর্থাৎ অধিকাংশ সময় তার কাজ হচ্ছে আগুন নেভানো, পুটিং আউট ফায়ার, আগুন নেভানো। তারপর কমা দিয়ে বলছে কি দেখো, বাট কিন্তু, হি অলসো টিচ, TEACH, টিচ অর্থ শিক্ষা দেওয়া, নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি। বলছে কি
বাট কিন্তু হি অলসো টিচ, সে এছাড়াও শিক্ষা দেয় নিউ ফায়ার ফাইটার্স, নতুন দমকল কর্মীদের অর্থাৎ যাদের নতুন চাকরি হয়, অ্যাবাউট সেফটি, SAFETY, সেফটি অর্থ নিরাপত্তা, সেফটি অর্থ নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা সম্পর্কে সে নতুন দমকল কর্মীদের শিক্ষা দেয়। তারপর কি বলছে দেখো, হি LIKES লাইকস, হি লাইকস সে পছন্দ করে, টিচিং শিক্ষা দিতে, ভেরি মাচ খুব বেশি, অর্থাৎ শিক্ষা দিতে সে খুব পছন্দ করে, শিক্ষা প্রদান করতে সে খুব পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে, ইন হিজ ফ্রি টাইম, IN হিজ FRW, ফ্রি TIM, ফ্রি টাইম অর্থ অবসর সময়, ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়ে রাজু ভিজিট, রাজু পরিদর্শন করে স্কুল বিদ্যালয়, অর্থাৎ রাজু বিদ্যালয় পরিদর্শন করে, অর্থাৎ গিয়ে দেখে, বাচ্চাদেরকে উৎসাহ দেয় বা সেফটি সম্পর্কে বলে, এটা তো বলছে রাজু ভিজিট স্কুল, রাজু বিদ্যালয় পরিদর্শন করে। তারপর কি বলছে দেখো, হি টক TLKS, হি টক্স সে কথা বলে, টু স্টুডেন্টস ছাত্র বা ছাত্রীদের সাথে, অ্যাবাউট ফায়ার সেফটি অর্থাৎ আগুনের নিরাপত্তা সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ফায়ার সেফটি অর্থ আগুন নিরাপত্তা সম্পর্কে বা অগ্নি নিরাপত্তা সম্পর্কে, ফায়ার অর্থ আগুন বা অগ্নি। তো বলছে কি, হি টক্স টু স্টুডেন্ট সে ছাত্রদের সাথে কথা বলে, অ্যাবাউট ফায়ার সেফটি অগ্নি নিরাপত্তা সম্পর্কে। তারপর কি বলছে, হি টেলস সে বলে, দেম তাদের, হোয়াট টু ডু কী করতে হবে, ইফ দেয়ার ইজ এ ফায়ার যদি কোথাও আগুন লাগে। বলছে হি টেলস সে বলে, দেম তাদের, হোয়াট টু ডু কী করতে হবে, ইফ দেয়ার ইজ এ ফায়ার যদি সেখানে আগুন লাগে বা অন্য কোথাও যদি কখনো আগুন লাগে তাহলে কী করতে হবে। তো দেখো কি বলছে, দে শুড নট প্যানিক তাদের আতঙ্কিত হওয়া উচিত না, যদি আগুন লাগে তাহলে আতঙ্কিত হওয়া উচিত না। দে শুড নট প্যানিক, প্যানিক অর্থ আতঙ্কিত হওয়া, দে শুড নট প্যানিক তাদের আতঙ্কিত হওয়া উচিত না। দে শুড তাদের উচিত, লিসেন LISTEN লিসেন, লিসেনের সব বাংলা হচ্ছে শোনা, দে শুড তাদের উচিত, লিসেন শোনা, শুড SHOULD শুডের বাংলা হচ্ছে উচিত, দে অর্থ তাদের বা তারা, দে শুড তাদের উচিত, লিসেন শোনা, টু দেয়ার টিচার্স মানে তাদের শিক্ষকদের কথা, অ্যান্ড এবং লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, QUIET কোয়াইট LYL কোয়াইটলি অর্থ শান্তভাবে। তো বলছে কি, দে শুড তাদের উচিত, লিসেন শোনা, টু দেয়ার টিচার্স তাদের শিক্ষকদের কথা, অ্যান্ড এবং লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি এবং বিল্ডিংটি শান্তভাবে ত্যাগ করা উচিত। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং অন্য যে ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে বন্ধুরা দেখে উপকৃত হয়। আর যদি কোথাও বুঝতে না পারো 2-3 বার করে দেখো, না টেনে, টানলে কিন্তু বুঝতে পারবে না, লাইন মিস হয়ে যাবে, না টেনে সম্পূর্ণটা দেখো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।